পাসওয়ার্ড টেলনেট আমাদের আসে নাই না? ও আচ্ছা, ঠিক আছে। টেলনেটের ক্লাস আপনাদের কয়টা? ও, পরেরটা। বুঝছি। তাহলে আজকের লাগাইতে হবে হচ্ছে পাসওয়ার্ড ব্রেক। পাসওয়ার্ড টেলনেট পাসওয়ার্ড। তাহলে আমার ফার্স্ট কনসোল পাসওয়ার্ড বলতে কি বুঝে জানেন? এনাবেল পাসওয়ার্ড যেরকম হচ্ছে আমরা এনাবেল মোডে যাওয়ার জন্য দিই। এনাবেল পাসওয়ার্ড কি? এনাবেল মোডে যাওয়ার জন্য লাগে কিন্তু। আর কনসোল পাসওয়ার্ড হচ্ছে ওই রাউটারটাতে আপনি লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড। মানে ধরেন হচ্ছে আমাদের এই পিসিতে আমরা লগ ইন করবো, তাহলে প্রথমে কি ইউজার পাসওয়ার্ড দিতে হয় না? এই কনসোল পাসওয়ার্ডটা মানে কিছুটা এরকম ইউজার পাসওয়ার্ড, মানে আমরা কনসোল পোর্ট দিয়ে যখন ঢুকতে যাব তখন এই কনসোল পাসওয়ার্ডটা লাগবে, আদারওয়াইজ লাগবে না। এরপরে হচ্ছে যে কনসোল পাসওয়ার্ডটা আমরা আরেকটা পাসওয়ার্ড বলতে পারি, সেটা হচ্ছে ফিজিক্যাল পাসওয়ার্ড। ফিজিক্যাল পাসওয়ার্ড, কনসোল পাসওয়ার্ড হচ্ছে ফিজিক্যাল পাসওয়ার্ড। ধরো আমার এই পিসিতে যদি আমরা ফিজিক্যাল পাসওয়ার্ড দিতে যাই, তাহলে আমরা কোন জায়গায় দিব জানেন? পিসিরও কিন্তু একটা ফিজিক্যাল পাসওয়ার্ড আছে। পিসির কি অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড আমরা সবাই দিতে পারি নাকি? ইউজারের যে পাসওয়ার্ড থাকে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড। আর ফিজিক্যাল পাসওয়ার্ড হচ্ছে বায়োসে আপনি যে পাসওয়ার্ডটা, আমরা পিসির পাওয়ার সাপ দেওয়ার পরে বায়োসটা চালু হয় না? হ্যাঁ, ওইখানে বায়োসে পাসওয়ার্ড দেওয়া যায়, যেটা কম্পিউটারটা বুট করার সাথে সাথে পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে কি কম্পিউটার আরো বেশি সিকিউর হয়ে যাবে না? মানে অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগেই পাসওয়ার্ড দিতে হবে। এগুলোতে বায়োস আপনি পাসওয়ার্ড দেওয়া যায়। এতে আপনার সুবিধা হইলো কি, কম্পিউটার কেউ চুরি করে নিয়ে গেলে হ্যাঁ চালাতে পারবে না। আপনার ধরেন আপনি না থাক, কেউ আপনার ওই ইউজার পাসওয়ার্ডটা কি কোনোভাবে সে রিমুভ করা জানে, ইউজার পাসওয়ার্ডটা কি রিমুভ করা সে জানে, কিন্তু বা আপনার কাছ থেকে শুনছে, কিন্তু আপনার নাই, এখন সে আপনার কম্পিউটারে ঢুকবে, আপনি যদি বায়োসে পাসওয়ার্ড দেন তাহলে আর এই কম্পিউটারে ঢুকতে পারবে না। এটা ফিজিক্যাল পাসওয়ার্ড। আপনার ল্যাপটপে এরকম দিতে পারেন, ল্যাপটপ চাইলে চুরি করে নিলে কেউ চালাতে পারবে না। পারবে, তার জন্য মনে করেন যে আপনার যে রোমটা আছে ওই রোমটা সে খুলে নতুন করে আবার রাইট করতে হবে, সার্ভিসিং সেন্টারে নিয়ে ওই কাজ করতে হবে। তো সার্ভিস সেন্টারের লোকগুলো আবার এরকম ল্যাপটপ পাইলে বলে যে এই ল্যাপটপ যে আপনার, এটা ডকুমেন্ট, তখন এটা করতে চায় না। মানে ওই যে আইফোনের মতো, আপনার আইফোন একটা চুরি করে নিয়ে গেলে কিন্তু এটা ঠিক করতে গেলে কিন্তু সব দোকানদাররা করতে পারে না। এই কারণে তাহলে আপনি যখন কনসোলে পাসওয়ার্ড দিবেন, তখন আমরা যখন কনসোল কেবল দিয়ে লগ ইন করতে যাবো রাউটারে, তখন কিন্তু এই পাসওয়ার্ডটা লাগবে। মানে আমাদের যে রাউটার আছে, এই পিসি আছে, এখান থেকে যদি আমরা কনসোল কেবলটা দিয়ে রাউটারে কি এই যে কনসোল পোর্ট, এটা একটা হচ্ছে অক্সিলারি পোর্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট। কনসোল পোর্টে ক্লিক করে এখানে হচ্ছে RS25 দিব, এখানে পিসিতে ক্লিক করব, ডেস্কটপ, টার্মিনাল, ওকে। এই রাউটার কিন্তু ওপেন হচ্ছে, এটা হচ্ছে কনসোল পোর্টের মাধ্যমে ওপেন হচ্ছে। মানে বাস্তবে যখন কাজ করবেন তখন কি পুডি সফটওয়্যার দিয়ে লগ ইন করবেন। লাইন কনসোল 0 কি লিখতে হবে? লাইন কনসোল 0 পাসওয়ার্ড 1 2 3 লগ ইন এক্সিট। এবার হচ্ছে আমরা তখন কেবল দিয়ে আপনারা কানেক্ট করতে যাবেন, পাসওয়ার্ড 1 2 3 লগ ইন,
লগ ইন লোকাল লাগবে, ইন্ট সেভ রিলোড। এবার আমি হচ্ছে পিসি থেকে আউট হয়ে গেলাম, রাউটারটা বন্ধ হয়ে চালু হবে, এরপরে সে পাসওয়ার্ড চাবে। মানে এটা হচ্ছে একটা রাউটারকে সিকিউর করার জন্য। আপনারা যখন রাউটারকে সিকিউর করে ফেলবেন তখন কিন্তু আপনার রাউটারে কেউ লগ ইন করতে পারবে না। এবার পিসিতে এসে টার্মিনাল ওকে ওকে দেওয়ার পর এখন কি চাচ্ছে? পাসওয়ার্ড চাচ্ছে। ইউজার নেম তো আমরা সেট করে নেই, বাট পাসওয়ার্ডটা সেট করছি। তো এই কারণে হচ্ছে আপনার এই কনসোল পাসওয়ার্ডটা দিতে হবে, এই দুইটা লাইন কমান্ড দিতে হবে, আর কিছু না। এরপরে হচ্ছে আমাদের বাকি যে পাসওয়ার্ডগুলো আছে, টেলনেট পাসওয়ার্ড আমরা শিখছি, টেলনেট তো দেখায় নাই, টেলনেট করাটা এখন কনফিগার করে দেখায়। আর হচ্ছে টেলনেটের পাসওয়ার্ডটা কীভাবে কাজ করে। এরপরে এনেবল পাসওয়ার্ডটা আমরা একবার দেখাইছিলাম, আবার এখন দেখাবো। এরপরে এনক্রিপ্ট করার জন্য যে পাসওয়ার্ডগুলো কেউ যেন না দেখতে পারে। এরপরে আমাদের একটা রাউটার কীভাবে ব্যানার দেয়, ব্যানার হচ্ছে কি আপনার রাউটারটা যেন কেউ চুরি করে নিয়ে যাওয়ার পরে কি লগ ইন করতে চাচ্ছে, তখন হচ্ছে এই ব্যানারের মেসেজটা আসবে। রাউটারের বেসিক কনফিগারটা আমরা একটু করে রাখি, যে হচ্ছে একটা পোর্টে আইপি অ্যাড্রেস বসানো। রাউটারে আইপি বসছে, পিসিতে এবার আইপি বসাই দিচ্ছি, শেষ। এখন এই পিসি থেকে আমরা টেলনেটের মাধ্যমে এই রাউটারে লগ ইন করব। কনফিগার লাইন কনসোল 0 নো পাসওয়ার্ড, ওই সময় যেটা দিছিলাম আর কি, নো লোকাল নো লগ ইন লোকাল এক্সিট। টেলনেট করার জন্য সর্বপ্রথম কি হইতে হবে, আমার পিসি রাউটারের আইপিকে পিং পাইতে হবে। বিষয়টা এটা না, তার মানে আমরা কি করছি, এই পোর্টে একটা আইপি বসাইছি আর এই পিসিতে আইপি বসাইছি, এখন কি সাকসেস, তার মানে পিং পাচ্ছে। এখন হচ্ছে আমরা টেলনেটটা করব। লাইন BTY 04 মানে হচ্ছে কি 5 জন লোক একসাথে লগ ইন করতে পারবে। আপনি তাহলে কমাইতে পারেন, কিন্তু টেলনেটে 5 জনের বেশি হবে না। তাহলে একসাথে তো আসলে 5 জনের বেশি কখনোই লাগেও না, 2 জন হইলেই এনাফ। এরপরে হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 লগ ইন এক্সিট এনাবেল পাসওয়ার্ড। টেলনেটের জন্য প্রিরিকুইজিট হচ্ছে এনাবেল পাসওয়ার্ড। টেলনেটের জন্য প্রিরিকুইজিট কি? এনাবেল পাসওয়ার্ড। এনাবেল পাসওয়ার্ড 1 2 3 ইন করলাম, সেভ করলাম। এবার পিসিতে আসবেন, যে কোনো পিসিতে আপনি সিএমডি ওপেন করবেন, টেলনেট লেখাটা লিখবেন, রাউটার আইপি লিখে এন্টার দিবেন, সে পাসওয়ার্ড চাবে 1 2 3। আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ওই এই যে ইউজার মোডে চলে আসছে। এখন এনাবেল লিখবে, এখন পাসওয়ার্ড চাবে 1 2 3। এই এখন রাউটার চলে আসছে। হ্যাঁ, এনাবেল পাসওয়ার্ড প্রিরিকুইজিট দিতে হবে, না দিলে আর যাবে না, টেলনেট কাজ করবে না। তাহলে আমরা যদি এখন ইউজার নেম পাসওয়ার্ড সিস্টেম দিতে চাই, মানে একটা লোকাল ডাটাবেস করে দেবো, যেন যে লগ ইন করবে তার নাম এবং পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করে। কারণ এখানে তো আর মানে কে লগ ইন করতে পারতেছে এটা কোনো ধরা যাচ্ছে। তো আমরা রাউটারের প্রথম কাজ হচ্ছে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন, যেটাকে আমরা ত্রিপুলে বলি, ইউজার অথেন্টিকেশনের জন্য। তো
তাহলে ইউজার নেম ABC, পাসওয়ার্ড 1 2 3, রাউটার। এখন আমরা সেভ দিব, এক্সিট। টেলনেট থেকে আমি চলে আসছি। এখন এই রাউটারে এখানে এসে এক্সিট করলাম, এনাবেল পাসওয়ার্ড, এরপরে কনফিগারেশন, লাইন BTY 0 স্পেস 4, নো পাসওয়ার্ড, এক্সিট, সেভ, রিলোড। এখন সব ঠিক থাকলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড হবে। কি চলে গেল আমাদের এখান থেকে, ইউজার নেম 1 2 3, এনাবেল পাসওয়ার্ড 1 2 3, লাইন BTY और login। ओके, लाइन BTY 0 स्पेस 4, login local, int copy পিসিতে আসবো। এখন কি চাই, ইউজার নেম পাসওয়ার্ড ABC, পাসওয়ার্ড 1 2 3 চলে আসছে। এনাবেল পাসওয়ার্ড যেটা দিচ্ছি সেটা দিব। এই তারপর আমরা এখন কী করলাম, এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দিলাম। তখন লাইন বিটিওয়ার এখানে কি অথরাইজেশন কি দিলাম, লোকাল মানে হচ্ছে আমার নিজের রাউটারে কি অথেন্টিকেশন আছে সেটা চেক করব। তাহলে আমাদের নিজের রাউটারে অথেন্টিকেশন ছিল কি, ইউজার নেম পাসওয়ার্ড। এটা কপি, এটাতে ওই কোডটা কপি করে রাখি। হ্যাঁ বলেন। মনে করেন আমি একটা রাউটার থেকে আরেকটা রাউটারে প্যাকেট সেন্ড করছি, হ্যাঁ, এখন ওই যে রাউটারে প্যাকেট সেন্ড করব ওই রাউটারে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে আমার। প্যাকেট সেন্ড মানে কি, আপনি পিং করতেছেন, ওটার জন্য ইউজার নেম পাসওয়ার্ড লাগে কোনো দিন? হ্যাঁ, রাউটার টু রাউটার তো আপনার ইউজার নেম লাগবে না। পিং করতে গিয়ে পাসওয়ার্ড লাগে না। আপনি অন্য কোনো কিছু চিন্তা করলে সেটা বলেন। কিন্তু মানে একটা অথেন্টিকেশন তো লাগবে যে আমি সেভ করতেছি, এখন নিবে নাকি না, এই জন্য ভেরিফিকেশন যে আমি প্যাকেট সেন্ড করছি ওই ভেরিফিকেশন কি না, ICMP প্রোটোকলের কোনো ভেরিফিকেশন নেই। ধরে হচ্ছে আপনি CMD ওপেন করলেন, এখান থেকে পিং gmail.com অ্যান্ড রিপ্লাই আসবে। gmail.com মানে কি একটা IP অ্যাড্রেস না, মানে gmail.comটা কোনো না কোনো একটা সার্ভার সেট আপ করা আছে। তারপরে সে যদি পিং অফ করে দেয় তাহলে তো আপনি ব্রাউজে করতে পারবেন না, তাকে আপনি খুঁজেই পাবেন না। আপনি অফ করতে পারেন, ব্লক করে যেতে পারেন, তাহলে কি আপনি কমিউনিকেশন তো করতে পারবেন না। মানে আপনি ধরেন হচ্ছে বাসে করে মতিঝিল যাবেন কিন্তু রাস্তা বদ্ধ, তাহলে বাসে উঠে লাভ হবে? মানে পিং সার্ভিসটাই বদ্ধ করে রাখছেন, তাহলে আপনি পিং কমান্ড দিয়ে লাভ হবে? লাভ হবে না। অথেন্টিকেশন বলতে বোঝাচ্ছে কি, যে ইউজার যাইতে পারবে কিনা ওইখানে। এখন আপনি যদি পিং অফ করে রাখেন তাহলে তো এই পিসি এই সার্ভার কখনোই যাইতে পারবে না। তাহলে আমরা কিন্তু 3টা পাসওয়ার্ড দেখলাম। এখানে একটা ইয়ে আছে, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এটা আমরা দেখতে পারি। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন মানে হচ্ছে যে আমি যে পাসওয়ার্ডগুলো দিলাম একটু আগে, এগুলো তো এখন দেখা যায়, ঠিক না?
যেন এই পাসওয়ার্ডগুলো কি এনক্রিপ্ট অবস্থায় থাকে, যেন শো রান দিলে কেউ এই পাসওয়ার্ডগুলো দেখতে না পারে, কেউ যেন কি এই পাসওয়ার্ডগুলো দেখতে না পারে। তার জন্য হচ্ছে এই একটা কমান্ড দিবেন, তাহলে আপনার রাউটারে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিলাম ইন্ট শো রান। এখন দেখেন আর পাসওয়ার্ডের ঘরে কি ওই 1 2 3 লেখা আসে। এখন কেউ যদি এটা কপি করে আপনার পাসওয়ার্ড দেয় তাও কাজ করবে না, কারণ পাসওয়ার্ড যত জায়গায় পাসওয়ার্ড লেখাটা থাকবে অত জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো পাসওয়ার্ড কেউ আর আপনার কপি করতে পারবে না। তাহলে এই সবগুলো পাসওয়ার্ড দেওয়ার পরে কি আপনাকে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন আপনি দিয়ে দিবেন, তাহলে সব পাসওয়ার্ড অফ হয়ে যায়। যত জায়গায় পাসওয়ার্ড লেখা আছে রাউটারের ভিতরে এই পাসওয়ার্ডটা দেখা যাবে না। আর এরপরে ছিল কি ব্যানার মুড। ব্যানার মুড মানে হচ্ছে কি আমার এই যে রাউটারটা লগ ইন হয়, এই রাউটারটা যে লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পরে ধরেন হচ্ছে কনফিগার ব্যানার মুড ডাবল হ্যাশ দিতে হবে মাঝখানে। এই ধরেন আমি একটা ব্যানার লিখলাম, এখন তো এটা কাজ করে কেমন, সেভ করলাম, রিলোড। এখন আপনার রাউটারে লগ ইন করতে গেলে এই মেসেজটা আসবে, তখন যে লগ ইন করবে সে যখন দেখবে যে ও পাসওয়ার্ড দরকার হলে এই লোককে ফোন দিতে হবে, তাহলে এই লোককে ফোন দিয়ে আপনি পাসওয়ার্ডটা নিয়ে নিলেন রাউটারে। তাহলে এটা হচ্ছে ব্যানার। আপনার একবার বেসিক একটা রাউটার বলেন সুইচ বলেন, সেখানে আপনি এই দেখেন এখন মেসেজটা আসছে না, ইফ নিড পাসওয়ার্ড কল মি, একটা নাম্বার দিয়ে দিলেন বা একটা কোম্পানির নাম দিয়ে দিলেন, কোম্পানি অ্যাড্রেস দিয়ে দিলেন, হ্যাঁ, বা আপনি লিখে দিলেন যে এই রাউটারটা ক্রিয়েটিভিটির ল্যাবের। বিষয়টা বুঝছেন, মানে এটা একটা মেসেজ চালু হওয়ার পরে কেউ এখন লগ ইন করতে গেলে পাসওয়ার্ড চাবে, এখন তো মনে করেন যে পাসওয়ার্ড লেগে এই লোকের সাথে যোগাযোগ করবে। ব্যানারটা বিষয়টা বুঝছেন তো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। এরকম মানে আরও অনেক কিছু আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে ধরেন আমার এই পোর্টটা যে আমি যে কোন পিসির সাথে লাগাইছি, আমি ল্যান্ড পিসির সাথে লাগাইছি না, তাহলে আমি তাহলে এই পোর্টের নামটা লিখে দিতে পারবো। সাপোজ আপনি হচ্ছে আছেন বরিশাল, পিসি আছে হচ্ছে ঢাকা, এই যে রাউটার আছে হচ্ছে ঢাকা। এখন রাউটারের যে ঢাকায় আছে, ঢাকার এই যে 0 GB 00 পোর্টটা কোন কিসের সাথে কানেক্ট করা, কি সুইচের সাথে কানেক্ট করা, না সার্ভারের সাথে কানেক্ট করা, না পিসির সাথে কানেক্ট করা, নাকি ক্যামেরার সাথে কানেক্ট করা, এটা আপনি দেখতে পারতেছেন না। কিন্তু আপনি যদি এখানে লিখে দিতেন তাহলে কিন্তু জানতে পারতেন যে আসলে এই পোর্টটা এটার সাথে কানেক্ট করা। আমরা এই লেখাটা একটু লিখে দিই, ইন্টারফেস গিগাবাইট 0/0/0, ডেসক্রিপশন কানেক্ট টু মেল সার্ভার ইন্ট। এখন ধরেন আপনি টেলনেট দিয়ে রাউটারে লগ ইন করলেন, লগ ইন করে কী করলেন, শো রানটা দিলেন। এখন আসার পরে আপনি দেখলেন যে 0/0 পোর্টটা কি কাল্লাও কানেক্ট করা আছে, মেল সার্ভার লাগবে। ও তাহলে তার বিষয়টা বুঝছেন যে এই পোর্টটা আমার এইটার সাথে কানেক্ট করা, বা এই পোর্টটার নিচে লিখে দিলেন যে এই পোর্টটা কানেক্ট টু আইএসপি, কানেক্ট টু ল্যান, কানেক্ট টু অমুক। তার মানে এটা আইডেন্টি, মানে আপনি বুঝতে পারতেছেন। তো সবসময় ইন্টারফেসের নামে ইন্টারফেসটা কী পারপাসে ইউজ হচ্ছে সেটা আপনার ডেসক্রিপশন কমান্ড দিয়ে লিখে দিবেন। রাউটারটা কী পারপাসে ইউজ হচ্ছে এটা আপনি ব্যানার মুড দিয়ে লিখে দিবেন। তাহলে আপনার রাউটারটা পুরো সিকিউর হয়ে যাবে না। এই রাউটার আপনার কেউ পাসওয়ার্ড না জানলে কেউ কোনোদিনও লগ ইন করতে পারবে না। এরপরে এই ডিজাইনগুলো করে দিলে আপনার সবাই কিন্তু ইজিলি বুঝতে পারবে যে হচ্ছে রাউটারটা কেন ইউজ হচ্ছে, কী কারণে ইউজ হচ্ছে। এগুলো আমরা অলরেডি শিখছি। এটা হচ্ছে ব্যাকআপ রেজিস্টার, এটা আমাদের একটু মানে ভালো করে বোঝা লাগবে।
মানে আমি যে এখন এই রাউটারটাতে অনেক কিছু কনফিগার করছি না, এখন এটা যেন আমার একটা জায়গায় সেভ থাকে। কারণ রাউটারটা চুরি হয়ে গেছে বা রাউটারটা নষ্ট হয়ে গেছে বা রাউটার কাজ করে না বা আপনি রিসেট দিবেন, এই পারপাসে ব্যাকআপ রেজিস্টারটা কাজে লাগবে। কারণ একটা রাউটার আপনি 1 মাস বসে বসে কনফিগার করছেন, অনেক কিছু করছেন, হ্যাঁ, রাউটিং করলেন, নেট করলেন, এসিএল করলেন, হ্যাঁ, মানে বহুত কনফিগার করে শেষ, অ্যান্ড কোনো কারণে রাউটারটা চুরি হয়ে গেছে, তাহলে আবার কনফিগার করতে আপনার সময় লাগবে। সো ব্যাকআপ করে রাখবেন, আবার যেভাবে ছিল ঠিক ওইভাবে রাউটারটা চলে আসবে সব সহকারে। এই যে এটা আমরা এখন কনফিগার করছি না পাসওয়ার্ড সহকারে, এটাই আমরা ইয়ে করব, মানে ব্যাকআপ করব। এখন এই সিসকো রাউটার ব্যাকআপ করার জন্য লাগে হয় একটা টিএফটিপি সার্ভার। কি সার্ভার লাগবে? টিএফটিপি। হ্যাঁ, এই সার্ভারের কাজ হচ্ছে মূলত মানে আমাদের মানে সিসকোর যে আইএস আইএস মানে অপারেটিং সিস্টেমটা আছে, এই অপারেটিং সিস্টেমটা মূলত কনফিগার করার জন্য, মানে ব্যাকআপ নেওয়ার জন্য, বা হচ্ছে তাকে আপনি ইয়ে করবেন, ব্যাকআপ ব্যাকআপ নেওয়ার জন্য আপনার কাছে একটা টিএফটিপি সার্ভার থাকা লাগবে। তো প্যাকেট ট্রেসারে যে সার্ভার পিসি আছে, ওই সার্ভার পিসির ভিতরে আমরা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে টিএফটিপি সার্ভার ইনবিল্ড করা আছে। তো এইখানে প্যাকেট ট্রেসার কোম্পানি কী করছে, অনেকগুলো মডেলের কী করে রাখছে, ব্যাকআপ দিয়ে রাখছে। আপনি তাহলে এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, কিন্তু এক মডেল আর এক মডেলে কাজ করবে না, নিজেরটাতেই কাজ করবে। এখানে অনেকগুলো অলরেডি আছে। তো আমরা এখন আমাদের এই যে রাউটারটা আছে, এই রাউটারটা এখানে ব্যাকআপ রাখবো। তাহলে এই রাউটার এই সার্ভারের সাথে কমিউনিকেশন করার জন্য কি একটা আইপি অ্যাড্রেস লাগবে না? তাহলে আপনার যে সার্ভারটা আছে ওইটার জন্য একটা আইপি অ্যাড্রেস দিবেন। এটা হচ্ছে আমার সার্ভার আইপি কত, 100। এটা মনে রাখা লাগবে। মানে মূলত হচ্ছে এদের জন্য কি পিং করে সাকসেস হয়, পিং পায়, তাহলে রাখতে পারবেন। তাহলে আমাদের তো এই রাউটারটা মোটামুটি কনফিগার করে রাখছি। আমরা এখন এই কপি করব, ব্যাকআপ নিব। কপি রানিং টিএফটিপি এন্টার আইপি অ্যাড্রেস, কার আইপি, যেখানে আমি সেভ রাখবো সার্ভারের, এন্টার। এন্টার পরে বলতেছে আপনি একটা নাম দেন, ওইটার একটা নাম দেন। তাহলে এখানে আমরা একটা ফরম্যাট আছে, আমরা এই ফরম্যাটটা মেনটেন করে সেভ দিব। এই যে সার্ভারে আসছিলাম, যে এখানে একটা বিন ফাইল, ওকে। তাহলে আমরা এখানে লিখি আপাতত ফরম্যাট পরে করে, আর এই হচ্ছে রহমান লিখে এন্টার দিলাম। তার মানে এখন আমি এই সার্ভারে আসব, এই সার্ভারে এসে আবার দেখব এখানে রহমান নামে যেখানে একটা ফাইল জমা হয়ে গেছে। তার মানে রহমান নামে এই রাউটারের ব্যাকআপ। আমি তাহলে সাথে কি রাউটারের মডেলটাও অ্যাড করে দিতে পারতাম। এখন রাউটারটা আমরা ইয়ে করি, ইরেজ স্টার্টআপ কনফিগ রিলোড, নাকি মনে আছে? মানে ক্লিয়ার করার জন্য আর কি, মানে রাউটারের সব ডাটা, এটা শিখেছি আগে, রাউটারের সব ডাটা মুছে দেওয়ার জন্য। তো আমার এখন রাউটারটার সব ডাটা চলে যাবে। এখন আর রাউটারের কোন ডাটা আছে? ইয়েস নো লেখা আসলে মানে কি রাউটার নিউ ফ্রেশ, তাহলে নো। এবার হচ্ছে আমরা এটা কপি করে নিয়ে আসবো। কপি টিএফটিপি আমাদের যেই রানিং কনফিগ ছিল, এন্টার ওই সার্ভারের আইপি
এটা কি সার্ভার আইপি ছিল, এন্টার বলতেছেন নামটা দেন, তাহলে আপনাদের নামে সেভ দিয়েছেন সেই নাম। আচ্ছা, এখন তো রাউটার এটা নতুন, এই পোর্ট কি চালু আছে, তাহলে বেসিকটা তো কনফিগার করে নিতে হবে, মানে ইন্টারফেসের আইপিটা ঠিক করে নিতে হবে। আর এটা লেখা এন্টার দিলে কাজ করবে না, খুঁজতেছে। আমরা বেসিকটা একটু কনফিগার করে আসি, মানে রাউটার জাস্ট কি আইপি অ্যাড্রেসটা বসাই দিই, তাহলে এটা পিং পাবে না, এটা তো পিং পাবে না, ঠিক না? ওকে, এক্সিট, কপি, টিএফটিপি, রানিং, এন্টার, সার্ভার আইপি, এন্টার, রহমান, এন্টার, ইয়েস ইয়েস। এখন সে যখন ওই ফাইলটা খুঁজে হবে আমার এখানে নিয়ে আসবে। ফাইল পাই নাই, কপি 92.10.100 আর হচ্ছে রহমান। এবার 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 হয়েছে, প্রথমবার ওই আইপি বসাইছিলাম তো পোর্ট অন হয়ে শেষ হয় নাই, এখন কি হয়ে গেছে, লোডিং হয়ে গেছে, ঠিক না? এই যে ওকে এই লেখা আসলে মানে কি কপি হয়ে গেছে, মানে এই এত এমবি ফাইল কপি হইতে তার কি 0 সেকেন্ড সময় নিচ্ছে। এখন দেখেন, এখন হচ্ছে আমরা রাউটারটা সেভ দিলাম, রিলোড বা হচ্ছে শো রান আমরা এখান থেকে দেখতে পারি। শো রান দিলে দেখবো যে আগেরগুলো সব চলে আসছে না, যেটা যেটা আমরা লিখছিলাম, এই যে টেলনেটের এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম, ব্যানার একটা বানাইছিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, এগুলো সব চলে আসছে না? তার মানে আপনার এই রাউটার এখন কি আগের জায়গায় চলে আসছে, মানে কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার ব্যাকআপটা রেজিস্টার করতে। তার মানে আপনার যদি ফিজিক্যাল পিসি হয় আপনি একটা টিএফটিপি সার্ভার বানাবেন। টিএফটিপি সার্ভার বানানোর জন্য আমরা যেরকম ফাইলজিলা এরকম অনেক সফটওয়্যার আছে, এফটিপি সার্ভার মতো ডাউনলোড দিয়ে রাখবেন, ওইটার জন্য আলাদা ফোল্ডার রাখবেন, ওই ফোল্ডারেই ব্যাকআপ নেবেন। আবার আপনার যদি জুনিফার বা পালঅল্টো বা মাইক্রোটিক হয়তো ওগুলো হচ্ছে ওয়েব বেস, আপনি জাস্ট ফাইলটা ডেস্কটপে সেভ করতে পারবেন, মানে ওয়ার্ডে যেরকম আমরা ফাইল সেভ করি এরকমভাবে ওগুলো সেভ করা যায়। ওটা আরও সহজ আর কি, মানে ওরা হচ্ছে টিএফটিপি সার্ভার হেল্প নেয় না, জাস্ট ডাইরেক্ট সেভ করা যায়। আবার এখন সিসকো যে নতুন মডেলগুলো চলে আসছে ওয়েব বেস, সেগুলো তো কিন্তু আপনি ডাইরেক্ট ডেস্কটপে সেভ করতে পারবেন, ডাইরেক্ট ডেস্কটপ থেকে আপলোড করতে পারবেন ইজিলি। ওই যে টিপি লিঙ্কেরও কি এরকম ব্যাকআপ রেজিস্টার আছে না, টিপি লিঙ্ক রাউটার, টিপি লিঙ্ক রাউটার ওয়াইফাই রাউটার তো সবাই কনফিগার পারেন নাকি, মানে ওয়াইফাই, হ্যাঁ এটা তো আপনি তো ইউজ করবেন না, কারণ ওগুলো তো দরকার হয় না। আপনার টিপি লিঙ্ক রাউটার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে এটা তো সবাই পারার কথা, মানে বাসায় যে ওয়াইফাই রাউটার আছে, রিসেট দেওয়া, ওয়াইফাইয়ের নাম পাল্টানো, পাসওয়ার্ড পাল্টানো, সোজা কাজ। তাহলে আমাদের কি হয়ে গেছে, ব্যাকআপ হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। আমরা যদি এখন এই রাউটারটা একটু ইয়ে করি, মানে এই রিলোড দিই, হ্যাঁ এখন রিলোড দিলে ওই আগের মতো ইউজার নেম পাসওয়ার্ড চাবে। প্রত্যেকটা রাউটারে আপনার বাই ডিফল্ট ক্যান মানে 192 168 0.1 থাকে, মানে ওয়াইফাই রাউটারে ওইটা হচ্ছে কি সি ক্লাস, তাই না? এখন ওয়াইফাই রাউটারের দাম কত? 2-3 হাজার টাকা। এখন 2-3 হাজার টাকা রাউটারে যদি আপনি 192 168 যে সি ক্লাসের আইপি অ্যাড্রেস ইউজ করতেছে, তার মানে সাপোর্ট মাস কত? লাস্টে জিরো, তার মানে কতগুলো ইউজার? 254 জন ইউজার। আসলে 2000 টাকার রাউটার কি 254 জন ইউজারে কভার করতে পারবে? তাহলে সে আপনার ওই যে বি ক্লাস সি এ ক্লাস দিয়ে কোনো লাভ আছে? এই কারণে আপনার সে সি ক্লাস দেয়। আপনি যখন রাউটার নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনাকে এই রাউটারটা কতগুলো ম্যাক অ্যাড্রেস বা কতগুলো আইপি অ্যাড্রেস সে সাপোর্ট করতে পারবে এটা কিন্তু আপনার জানতে হবে। নাইলে আপনি ধরেন রাউটার সাপোর্ট করে হচ্ছে 10,000 ম্যাক, মানে 10,000টা আইপি, এখন আপনি তার ভিতরে 65,000-এর সাপোর্ট মার্ক বসাই দিচ্ছেন, তাহলে তার লোড বেশি হয়ে যাবে না? তো এগুলো আপনার ধরেন আস্তে আস্তে যখন মানে রাউটার নিয়ে কাজ করবেন তখন এই জিনিসগুলো বুঝে যাবেন।
যে কোন রাউটার কত স্পিডটা ট্রান্সফার করতে পারে, কোন রাউটার কত এই আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে। এই কারণে টিভি লিঙ্কগুলোতে সবসময় 192 168 দেয়। ওরা যদি মানে ডিফল্ট অবস্থায়, আপনি চাইলে এটাকে সাবরেটিং করে আরো কমাই দিতে পারেন, কমাইতে পারবেন। ব্যাকআপ রেজিস্টারটা আপনারা মানে প্র্যাকটিস করবেন। এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট। এটা আমরা হচ্ছে এই রাউটার যখন পাসওয়ার্ড ভুলে যায় তখন হচ্ছে আমরা রাউটারের ভিতরে এই কনফিগার মানে রম্বন মোডে যাইতে হবে। আমরা অনেকগুলো মুড শিখছিলাম না, ইউজার মুড, প্রিভিলেজ মুড, গ্লোবাল কনফিগারেশন মুড, ইন্টারফেস মুড, সাব ইন্টারফেস মুড, আর একটা মুডের নাম হচ্ছে রম্বন মুড। এই রম্বন মুড দিয়ে মূলত হচ্ছে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আমরা প্যাকেট ট্রেসার দেখি, প্যাকেট ট্রেসারে পাসওয়ার্ড রিসেটের সিস্টেমটা এনেবল রিলোড, মানে রাউটার মানে প্যাকেট ট্রেসারে আপনি কী করবেন, কন্ট্রোল সি দিবেন কিবোর্ড থেকে, কি কন্ট্রোল সি দিবেন, মানে রাউটার যখন চালু হবে ওই যে যখন এই ডট ডট যখন যাচ্ছে না তার মানে কি সে চালু হচ্ছে। দেখুন আমাদের পিজিতে বায়োসে যাওয়ার জন্য কি ওই 2-1 সেকেন্ড সময় দেয় আপনাকে, মানে তখন F1 বা ডিলেট প্রেস করে বুট মেনুটা আনতে হয়। এরকম রাউটারও আপনাকে 1-2 সেকেন্ড সময় দিবে, এর ভিতরেই আপনি রম্বন মোডে চলে যেতে হবে। তো ফিজিক্যাল রাউটার যদি হয় তখন আমাদের কিবোর্ড থেকে কি কন্ট্রোল ব্রেক, ফেজ ব্রেক, মানে আপনি কিবোর্ড দেখেন একটা সুইচ আছে, দেখুন ওই যে নাম লকের পাশে ওই যে ফেজ আপ ডাউনের উপরে দেন প্রিন্ট স্ক্রিন স্ক্রোল, তারপরে ফেজ ব্রেক পাইছেন। এবার বুঝছেন এই সুইচের কখন কাজ, কখনো আমরা এই সুইচের কাজ করছি? অনেক ধরেন না থাকলে তো কিছু করার নেই। ল্যাপটপে নাই, ল্যাপটপে নাই, অনেক ল্যাপটপে নাই, আমার ল্যাপটপে নাই, অনেক ল্যাপটপে নাই। সো আপনার এক কিবোর্ড কিন্তু অনেক রকম, আপনি যখন হার্ড মানে কিবোর্ড নিয়ে চিন্তা করে দেখুন অনেক রকম কিবোর্ড আছে। আপনার গার্মেন্টসে কিছু ফ্যাক্টরিতে কম্পিউটার চলে, ওদের হচ্ছে ছোটো কিবোর্ড, মানে মেকানিক্যাল কিবোর্ড, ওগুলো আলাদা কিবোর্ড। আপনি গেম খেলবেন দেখবেন গেমের কিবোর্ডে একরকম। তো হ্যাঁ, এই আপনার যারা হচ্ছে আবার যে গান টান বাজায় মিউজিক করে তাদের কিবোর্ডে আর এক রকম। অনেক রকম কিবোর্ড কিন্তু মার্কেটে পাওয়া যায় যেই ট্র্যাকে কাজ করে। তো আমরা রাউটার নিয়ে কাজ করি, আমাদের এটা আমরা পাচ্ছি। তার মানে কিবোর্ডে কি মানে আপনার যদি এই ফিজিক্যাল রাউটার হয় তখন রাউটারে যখন কনসোল কেবল লাগাবেন, রাখার পর রাউটারটা কি বন্ধ করে চালু করতে হবে। রাউটারের পিছনে সুইচ থাকবে বা পাওয়ার লাইন খুলবেন আবার লাগাবেন, এরপরে কন্ট্রোল ফেজ ব্রেকটা দিয়ে দিবেন, দিয়ে দিলেই আপনার কি এই মোডে চলে আসবে। এই মোড এই রম্বন মোডে আসলে হচ্ছে মূলত আমাদের কাজ। এখন প্যাকেট ট্রেসারের জন্য আমরা কি করি, মানে হচ্ছে রাউটার যখন আমরা চালু করতে যাব এই যে চালু হচ্ছে না, এখন কন্ট্রোল সি দিব, তাইলে হবে, তাহলে এই রম্বন মোডে চলে আসবে। হ্যাঁ, সব চলে যাবে। মোবাইল রিসেট দিলে কিছু থাকে, গ্যালারিও চলে যায়, সবে চলে যাবে। তো আমাদের রিসেটের জন্য আমার কি লাগবে, দুইটা শব্দ লাগবে, আর কিছু না। এখানে কনফিগ 0x2142 এই একটা কমান্ড দিলে সে আমাদের স্টার্টআপ যে কনফিগারটা আছে এটা সে রিমুভ করে দেয়, মানে রিলোড করলে সে আগের কনফিগারটা পায় না। এরপর আপনি এই কমান্ডটা দিয়ে রিসেট দিবেন, রাউটার বদ্ধ হয়ে চালু হবে। এরপর আবার ঢুকবেন, ঢুকার পরে এই কমান্ডটা দিবেন, এরপর আবার কনফিগ রেজিস্টার দিয়ে এই কমান্ডটা দিতে হবে, দেন সেভ করতে হবে, এরপর আবার রিলোড দিবেন, এরপর রাউটার শেষ, রাউটার ভালো হয়ে গেছে। রাউটারে আর কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু নেই, এটুকুই কাজ। আমার এই রাউটারের কি
ইউজার নেম পাসওয়ার্ড ছিল না একটু আগে, আমরা এখন এই রাউটারের ভিতরে ওই কমান্ডটা আমরা চালাই দেব। এখানে কমান্ড ইউজ হবে কম, কনফিগ জিরো ফোর হচ্ছে X2142 এন্টার, রিসেট এন্টার, অ্যান্ড বদ্ধ হয়ে চালু হবে। এই রাউটারের আগে আমাদের পাসওয়ার্ডটা ছিল সব চলে যাবে। ওটা আমি ডাবল এন্টার দেওয়াতে আসছে আর কি। এখন কি নতুন হয়ে গেছে না, শেষ। এখন আর ইয়ে নেই, মানে এখন আপনি এই জায়গায় যাবেন, এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগ রেজিস্টার 0x02। মানে আমি যদি ওই যখনই আমি কনফিগ 2142 চলে যাচ্ছি, তখন সেই স্টার্ট মানে যে ফ্ল্যাশ মেমোরি যেটা আছে, মানে আমার যে ডাটা কনফিগার করলে সেভ থাকবে, এই মুডে কোনো কিছু সেভ থাকবে না, এটা হচ্ছে বাইপাস করবে। সে ফ্ল্যাশ মেমোরি কী করবে, বাইপাস করবে। আমাদের হার্ড মানে আমরা কনফিগার করে যখন আমরা এনবি র্যাম মানে আমাদের যে ফ্ল্যাশ মেমোরি আছে সেখানে সেভ থাকে, তখন আমরা এই 2142 দিলে হচ্ছে কি সে বাইপাস করে চলে যাবে। এখন বাইপাসে আসে সে, কিন্তু এখন আপনি কনফিগার করছেন, রাউটার আবার বদ্ধ হয়ে চালু হয়েছে, আগের সব ভুলে গেছে, কারণ আপনার সে কনফিগ মুড আছে কত 2142 আছে। আপনাকে আবার রাউটারে লগ ইন করে কি এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা দিলে সে এবারে বুট করার সময় আগের কনফিগার মানে স্টার্টআপ কনফিগারটা চেক করে বুট হবে, মানে আগে যদি কোনো কিছু কনফিগার করা থাকে সেই সহকারে বুট হবে। আপনি রিসেট করার সময় 2142 রিসেট করা শেষ, আবার গ্লোবাল মুডে এসে কনফিগ রেজিস্টার দিয়ে 2102 দিয়ে সেট করে নিতে হবে, তার যেন সে আমার মেমোরিটা মনে থাকে। তো অনেকে এটা ভুল করে, এটা না করার কারণে তখন সে কনফিগার করলো, এই যে শো ভার্সন দিলে আপনি হচ্ছে এই যে কনফিগারেশন রেজিস্টার কি আছে 2142, ওই যে একটু আগে যে আমাদের 2142 করছিলাম, আর এখন আমরা 2102 দিছিলাম, বলতেছে আপনি এখন রিলোড দেন, তাহলে আমি এই মোডে চলে যাব। মানে রিলোড দিলে তখন এখানে চলে আসবে কত 21.2, মানে 2142 থাকা মানে কি আমি যতই কনফিগার করি না কেন এটা থাকবে না। সো আমরা শো ভার্সন দিলে কি কনফিগার মোডটা কোন রেজিস্টারে আছে সেটা দেখতে পারবেন। এটা সিসকোর একটা সিস্টেম, আর কিছু না। কিন্তু এটা আবার ধরেন হচ্ছে ওই মাইক্রোডিক বা জুনিফার ওগুলোতে এই সিস্টেমে নাই, ওদের হচ্ছে আবার রিসেট দিয়ে সব চলে গেছে, তাকে আবার ঢুকে আবার নতুন করে এই এক লাইন বেশি কমান্ড দিতে হবে এরকম কোনো সিস্টেম নেই, সিসকোতে আছে এই। তাহলে আপনারা আপাতত এইটুকু একটু প্র্যাকটিস করেন, মানে এটা প্র্যাকটিস করেন, মানে হচ্ছে ব্যাকআপ রেজিস্টার। কারণ এখানে কমান্ড লিখতে গেলে আপনারা আটকে যাবেন, কোন জায়গায় এন্টার দিতে হবে এটা বুঝবেন না। এটা করেন, নিজেরা করেন। আর দুটো কমান্ড এখানে আমাদের আছে, প্যাকেটের সাথে দেখে করেন।